অবশ্যই দেশ কিংবা প্রবাস যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন অথবা পরবর্তী সময় দেখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন একটা জাতির গঠন এবং জাতির আদর্শ, নৈতিকতা, চরিত্র সবচেয়ে বেশি নির্ভর করে ওই জাতির ইতিহাসের উপর। ইতিহাস থেকে এদেশের মানুষ, এদেশের নতুন প্রজন্ম ছেলেমেয়েরা শিক্ষা নেয় যে তারা ভবিষ্যতে কোন ধরনের মানুষ হয়ে গড়ে উঠবে এবং কোন চিন্তা চেতনা লালন করে তারা আগামীর পৃথিবীকে গড়ে তুলবে। নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের পাশাপাশি আগামী পৃথিবীতে, বিশ্বে তারা কোন ধরনের ভূমিকা রাখবে, এই চিন্তা চেতনাগুলো কিন্তু ইতিহাসই ঠিক করে দেয়। আপনারা জানেন আমাদের দেশের যারা ভেদে আছে, যাদেরকে আমরা গ্রামের ভাষায় ভাইদ্যা বলি, তারা যে নৌকায় থাকে, ছোট ছোট ঝুপড়ি নৌকায় থাকে, এক ঘাট থেকে অন্য ঘাটে চলে যায়। তাদের ছেলেমেয়েরা তাদেরকে যখন এগুলা দেখে দেখে শিখে, তখন কিন্তু তারা ওই প্রকৃতির সাথে মিলেমিশে ওই চিন্তা চেতনাকে লালন করেই ওই ধরনের পরিবেশেই তারা থাকতে ভালোবাসেন বেশিরভাগ বেদে। আবার আপনারা যখন দেখবেন একজন জজ ব্যারিস্টারের ছেলে, একজন এমপি মন্ত্রীর ছেলে তার নাম করতে চায়, আমাদের যখন পৃথিবীর মানচিত্র থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে মানচিত্র, আমাদের বাংলাদেশের নতুন যে শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামে মানচিত্র থেকে আমাদের ফিলিস্তিন মুসলমানদের ইমান, আকিদা, ঐতিহ্যের সাথে জড়িত, যে ফিলিস্তিনে আমাদের 2,24,000 যে পয়গম্বর নবী এসেছিলেন, সেই তাদের অনেকেই, বেশিরভাগ নবী কিন্তু আমাদের সেই ফিলিস্তিনে এসেছে। এবং মুসলমানদের প্রথম কিবলা, সেই কিবলাও হচ্ছে ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের ইতিহাস আমাদের ছেলেমেয়েরা জানবে, সেখানে কোন নবীরা এসেছেন, মসজিদে আকসার ইতিহাস, এবং সেটা আমাদের প্রথম কিবলা ছিল, সেই ইতিহাস জানবে। সেগুলা জেনে আমাদের নতুন প্রজন্মর ছেলেমেয়েরা এগুলা থেকে শিক্ষা নেবে, এক্সপায়ার্ড হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের নবম শ্রেণীর যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই, সেই বইয়ের মানচিত্র থেকে যেখানে ইসরায়েল আছে, জর্ডান আছে, লেবানন আছে, বিভিন্ন দেশের নাম আছে মানচিত্রে বিভিন্ন দেশের অস্তিত্ব আছে, কিন্তু আমাদের এই নতুন শিক্ষা কারিকুলামে সেই ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের এই মানচিত্র থেকে ফিলিস্তিনকে তারা গায়েব করে দিয়েছে, ফিলিস্তিনকে তারা মুছে ফেলেছে। কি আশ্চর্যের ব্যাপার! মানে এই যখন আমাদেরকে ট্রান্সজেন্ডার শেখানো হবে, আমাদেরকে বিভিন্ন গল্পের নামে আমাদেরকে ফ্রি ম্যাক্সিন, ফ্রি সেক্স এগুলা শেখানো হবে, একদিকে থাকবে যে 18 বছরের নিচে বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বলা চলে 18 বছরের আগ পর্যন্ত, হ্যাঁ, সেটা তারা বালেগ হয় না, নাবালেগ তাকে বাল্য বিবাহ নিষিদ্ধ। হ্যাঁ, এটা একটা ভালো দিক। আবার দেখা যাচ্ছে যে ক্লাস 7, 6, 8, 9 এই ধরনের এই শ্রেণীর ছাত্রছাত্রী কোমলমতি আমাদের বাচ্চাদেরকে ফ্রি ম্যাক্সিন শেখানো হচ্ছে, একসাথে কিভাবে চলা যাবে, ফ্রিভাবে চলা যাবে, একসাথে উঠা বসা, একজনের সাথে আরেকজনের মনের ভাব প্রকাশ করা, এগুলোকে অনৈতিক। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, যে ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলে প্রতিবাদ হয়, ইসরায়েলের বিভিন্ন সংগঠন প্রতিবাদ করে, যেই ফিলিস্তিনকে নিয়ে আমেরিকাতে আপনারা কয়েকদিন আগে দেখেছেন, লাখ লাখ মানুষ আমেরিকার নিউ ইয়র্কে তারা প্রতিবাদ করেছে, সবচেয়ে বড় প্রতিবাদ করেছে নিউ ইয়র্কের রাজপথে। যেই ফিলিস্তিনকে নিয়ে লন্ডন, ইউরোপ, হ্যাঁ, পৃথিবীর প্রতিটা দেশে দেশে খ্রিস্টানরা প্রতিবাদ করতেছে, হিন্দুরা প্রতিবাদ করতেছে, মুসলমানরা প্রতিবাদ করতেছে, জাত ধর্ম নির্বিশেষে মানবাধিকারের প্রতি যাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে, এরকম প্রতিটি মানুষ ঘৃণা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে এবং এই ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছে, ইসরায়েলকে ধিক্কার দিচ্ছে। এবং এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালও কিন্তু অবরোধ একটা রাষ্ট্র যার জন্মের ঠিক নেই, যারা জুড়ে এসে আমাদের জায়গা, মুসলমানদের জায়গা, ফিলিস্তিনের জায়গা দখল করে অবৈধভাবে জন্ম নিয়েছে, সে জারজ একটা দেশের মানচিত্রে সেই দেশের নাম আছে, সেই দেশের সেই মানচিত্রে স্থান পেল না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম শ্রেণীর বইয়ের কথা।
কি আশ্চর্যের ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার। এইভাবে যদি শিক্ষা ব্যবস্থাকে তারা বিকৃত করতে থাকে, প্রতিটা ইতিহাস বিকৃত করে, প্রতিটা জায়গায় জায়গায় যদি তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এই দেশের মানুষ তো আস্তে আস্তে শিক্ষা বিমুখ হয়ে যাবে। আমি তো চাইবো না, যে আমি যেমন চাইবো না এরকম লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে যদি এই মুসলমান যারা আছে তারা যদি চায় যে আমি আমার বাচ্চাদেরকে এই রকম ভুল শিক্ষা, যে শিক্ষা আমাদের ইসলাম ধর্মের ইতিহাসের বিরুদ্ধে যায়, ভুল শিক্ষা, আমি এই ধরনের ভুল শিক্ষায় শিক্ষিত আমার বাচ্চাকে করাবো না, সেটা যদি আমি চাই, এরকমভাবে যদি কোটি কোটি মানুষ চায়, তাহলে এক সময় দেখা যাবে এই দেশের শিক্ষা ব্যবস্থা কি বন্ধ হয়ে যাবে। এদেশের শিক্ষা ব্যবস্থা বাতিল, শিক্ষা ব্যবস্থায় মানুষ বাচ্চা কাচ্চাদেরকে পাঠাবে না। আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে এই ভুল শিক্ষা দিতে চাইবো না। এমন তো হতে পারে, এমন হওয়াটা তো স্বাভাবিক। আমি টাকা দিয়ে পড়াবো, আমি আমার টাকা পয়সা খরচ করে আমি আমার বাচ্চাকে এই ভুল শিক্ষা, যে শিক্ষায় আমাদেরকে ইসলাম বিদ্বেষী করে তুলবে, সেই শিক্ষায় আমি শিক্ষিত করবো কেন? আমি সেই শিক্ষায় শিক্ষিত আমি আমার বাচ্চাকে লেখাপড়া খরচ করে এগুলো শেখাবো কেন? আপনারা জানেন আরও বিকৃতি করা হয়েছে। এই যে ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং হাজার হাজার আলেমরাও জীবন দিয়েছে। সেই ইংরেজ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আলেম সমাজ। এই যে সকলে মিলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেখানে দেখা যাচ্ছে যে ইংরেজদের এখানে সকল অবদান দিয়ে দিচ্ছে হিন্দু দাদাদেরকে, আর মুসলমানদের এখানে কোনো অবদান নেই। ইতিহাসে মুসলমানদের কোনো স্থানই নেই। এই ধরনের ভুলভাল ইতিহাস দিয়ে আসলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা কি বাংলাদেশের মানুষের মন, বাংলাদেশের মানুষ যে সঠিক ইতিহাস চায়, বাংলাদেশের নতুন প্রজন্ম ছেলেমেয়েরা যে সঠিক ইতিহাস জানতে চায়, এটা যে তাদের অধিকার, তারা যে এগুলো থেকে শিক্ষা নিয়ে আগামীতে তারা বেড়ে উঠবে, দেশকে সাজাবে, তারা এই ধরনের বড় বড় মনীষীদের সঠিক ইতিহাস জানবে। এই সঠিক ইতিহাসগুলো মুছে ফেলে আজকে দেখা যাচ্ছে ইসরায়েলের অস্তিত্ব মানচিত্রে আছে, কিন্তু আমাদের ফিলিস্তিনকে তারা গায়েব করে দিয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 9ম শ্রেণীর বইতে। আজকে এগুলা দেখার পর মনটা খুব খারাপ লাগে। আমরা মুসলমানরা বদলে আন্দোলন করতেছে এই যে ফিলিস্তিনের পক্ষে, সেখানে আমরা একটা মুসলিম রাষ্ট্র হয়ে, আমাদের সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রীরা মুসলমান হয়ে, প্রধানমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, তারা কিভাবে এই ধরনের ভুল মানচিত্র বইয়ের মধ্যে উপস্থাপন কারা কিভাবে ঢুকাইলো, এগুলা বারবার হইতেছে। মানে আমার খুব কষ্ট লাগে এগুলো দেখার পর। মানে কোথায় যাবো আমরা? আমাদের আসলে যাবার জায়গা নেই। কেন এই ভুল ইতিহাস আমাদের বই আসবে? কেন আসবে? আপনারা তো আমাদের টাকায়, এই জনগণের টাকায় তো বই ছাপাইছেন, এই জনগণের টাকায় তো এই আপনাদের স্কুলের শিক্ষক আপনারা লিপ্ত আছেন। কাদের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতেছেন? এই দেশের কোটি কোটি মানুষের এজেন্ডা, নাকি ইসরায়েলের এজেন্ডা, নাকি দাদাবাবুদের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতেছেন? আমাদের নতুন ছেলেমেয়েদেরকে আপনারা আসলে কি বানাতে চান? হিন্দু বানাতে চান? মানে ইসরায়েলি যে যারা আছে ইহুদি, আমাদেরকে কি ইহুদি বানাতে চান? মানে আমাদেরকে আসলে কি বানাতে চান? কি শিখাতে চান আপনারা? আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে আপনারা বই ছাপাবেন এবং আমাদের ফিলিস্তিনকে সেখান থেকে গায়েব করে দিবেন। সে বইয়ে ফিলিস্তিনের কোনো মানচিত্র থাকবে না। আশ্চর্য লাগে। লজ্জা হয়। আমরা ঘৃণা করে এই ধরনের ভুলভাল সিলেবাসে ভরা বইকে আমরা প্রত্যাখ্যান করি। আপনারা আমাদের এই জনগণের কষ্টের টাকা পয়সা, আমাদের ভাইয়েরা বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে দেয়, এদেশের সাধারণ মানুষ কষ্ট করে কাজ করে এই টাকা থেকে ট্যাক্স এবং ভ্যাট দেয়, আর এই টাকা পয়সা আপনারা এই যে কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ বিদেশ থেকে কষ্ট করে কামাই করে এদেশের রেমিটেন্স দিচ্ছে, আর এদেশের কোটি কোটি মানুষ ক্ষেতের কাজ করে পরিশ্রম করে এই টাকা থেকে ট্যাক্স এবং ভ্যাট দেয়, আর সেই টাকা দিয়ে আপনারা ভুলভাল ইতিহাস পড়ান, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যাই, বাস্তবতার বিরুদ্ধে যাই। এখানে ট্রান্সজেন্ডার পড়াবেন, সেখানে ভুলভাল ইতিহাসে ভুলভাল বই দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাদের, কোমলমতি ছেলে মেয়েদের মন মানসিকতা নষ্ট করে তাদেরকে সমকামী বানাবেন, আর ভুল ইতিহাস তাদেরকে পড়াবেন, জানাবেন, ফ্রি মিক্সিং শেখাবেন। এগুলোর জন্য তো আপনাদেরকে ক্ষমতাই দেয়নি। আপনারা একটা গণভোটের ব্যবস্থা করেন তো,
আপনারা যারা ক্ষমতায় আছেন, যে শিক্ষামন্ত্রী, আপনারা যে সরকার আছেন, আপনারা একটা গণভোটের ব্যবস্থা করেন। এদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট দেয় কিনা, এই ধরনের ভুলভাল ইতিহাস লেখার জন্য এবং জাতির ছেলেমেয়েদেরকে উপস্থাপন দেওয়ার জন্য ভুলভাল ইতিহাসে ভরা ইসলাম বিরোধী বিভিন্ন শিরিকি ইমান আকিদা নষ্ট হবে এই ধরনের কথাবার্তা লিখে তারপরে বই পুস্তকগুলো প্রণয়ন করে জাতির নতুন প্রজন্মকে আপনারা বিভ্রান্ত করবেন, ইমান হারা করবেন। হ্যাঁ, এই ধরনের জন্য তো আপনাদেরকে কেউ ম্যান্ডেট দেয়নি, ভোট দেয়নি। যদি আপনাদের সাহস থাকে, একটা গণভোটের ব্যবস্থা করেন। এই দেশের মানুষ গণভোট দিয়ে আপনাদেরকে সমর্থন দিক, দিয়ে আপনারা এই ধরনের কাজ করার জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে কিনা। আমরা ধিক্কার জানাই এই ধরনের কাজ আপনারা যারা করেছেন। আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ছেলেমেয়েদেরকে যারা ভুলভাল ইতিহাস দিচ্ছেন, শেখানোর চেষ্টা করতেছেন, এগুলো বন্ধ করুন, এগুলো পরিবর্তন করে সঠিক ইতিহাস দিন। না হয়তোবা কোনো এক সময় দেখা যাবে যে দেশের মানুষ তাদের ছেলেমেয়েদেরকে আর স্কুলে পাঠাবে না, মাদ্রাসায় পাঠাবে না। মাদ্রাসার বইয়ের ভিতরেও ভুলভাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, স্কুলের বইয়েতেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কোথায় লেখাপড়া করাবো? আমরা না মাদ্রাসায় দিতে পারবো, আমরা না স্কুলে দিতে পারবো, আমরা কি করবো? আমাদের ছেলেমেয়েরা কি মূর্খ থাকবে? এই আধুনিক শিক্ষিত সমাজে, এই বিজ্ঞানের এই প্রযুক্তির এই যুগে, হ্যাঁ, শিক্ষার সর্বোচ্চ শিখরে বিভিন্ন দেশ পৌঁছে গেছে। জ্ঞান বিজ্ঞানে তারা শিক্ষিত হয়ে জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে বিভিন্ন দেশ। সেই জায়গাতে আমাদের ছেলেমেয়েরা কি অশিক্ষিত থাকবে, ঘরে বসে থাকবে? আপনারা যেগুলো দিচ্ছেন সিলেবাসের ভিতরে ঢুকিয়ে, এগুলা দেখে তো আমাদের ছেলেমেয়েরা পড়তে চায় না। আমাদের তো মন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো আর এই লেখাপড়া করানোর যে চিন্তা চেতনা, মন মানসিকতা, এগুলো আর আমাদের এখন আর নেই। আমাদের এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ দয়া করে এই সমস্ত বন্ধ করুন, কেন আজকে ফিলিস্তিনকে গায়েব করে দেওয়া হয়েছে মানচিত্র থেকে? ফিলিস্তিন মানচিত্রে নেই। যে ফিলিস্তিনকে অবৈধভাবে দখল করে ইসরায়েলের জন্ম হয়েছে, সেই ইসরায়েল মানচিত্রে থাকার কথা ছিল না। ইসরায়েল নামক কোনো রাষ্ট্র নেই মানচিত্রে। তারা অবৈধভাবে ফিলিস্তিনকে দখল করে রাষ্ট্র করেছে, সেটার মানচিত্রে না ইসরায়েল না থাকতে পারে মানচিত্রে। তো ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে দিয়েছেন কার ইশারায়? কাকে খুশি করার জন্য ইসরায়েলকে মানচিত্রে রেখেছেন আর ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলেছেন? কার ইশারায়? এগুলো আমরা জানতে চাই, আমরা এগুলার জবাব চাই। এই সমস্ত নোংরামি বন্ধ করুন। মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মুসলমানরা এই ধরনের ভুলভাল ইতিহাস মুসলমানদেরকে গিলানো যাবে না। মুসলমানরা আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। পিঠ যেমন দেয়ালে ঠেকেছে, তারা অনেক সচেতন হয়েছে। তারা কিন্তু পরে দেখবে আপনাদের বই। আমার ছেলে মেয়ে কি পড়বে স্কুলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, এই বইয়ের মধ্যে কি আছে আমরা পরে দেখবো। সেই বইয়ের মধ্যে আপনারা কি ঢুকাইছেন, আপনারা কি দিচ্ছেন এই বইয়ের ভিতরে। এই যে দেখুন ভাই, উনি মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথা ভাই বলি না ভাই, দেখেন নির্ণয় করা হলো। সেখানে বলা হচ্ছে ইসমাইল নামে একজন জিওগ্রাফি অফ টাউন, বিখ্যাত জিওগ্রাফিস্ট আছেন একজন। একটা নগর সভ্যতা কিভাবে গড়ে উঠছে এর উপরে ইসমাইলের লেখা বই আছে। তো ইনি বলতেছেন তার দৃষ্টিভঙ্গি তো ওখানে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে সেখানে বলা হয়েছে যে প্রাচীন জেরিকো নগরের অবস্থান কিভাবে এখানে নির্ণয় করা হলো। সেখানে বলা হচ্ছে ইসমাইল নামে একজন জিওগ্রাফি অফ টাউন, বিখ্যাত জিওগ্রাফিস্ট আছেন একজন। একটা নগর সভ্যতা কিভাবে গড়ে উঠছে এর উপরে ইসমাইলের লেখা বই আছে। তো ইনি বলতেছেন তার দৃষ্টিভঙ্গিতে ওখানে একটা সুন্দর মানচিত্র দিয়েছে। মানচিত্রের এক পাশে জর্ডান আছে, এক পাশে মানচিত্রের পাশে লেবানন আছে, এক পাশে মানচিত্রে মিশর আছে। কিন্তু মানচিত্র যেটা আঁকানো আছে ওই মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে রাষ্ট্র আছে 4টা, কিন্তু ফিলিস্তিনের অবস্থান সেখানে নাই। আমরা জানতে চাই ইসরায়েল যে সময় হয়েছিল ওই নামে কি ইসরায়েল রাষ্ট্র ছিল? যদি ওই সময় ফিলিস্তিন নামেও রাষ্ট্র না থাকে তো ইসরায়েলও তো ছিল না। তো বইয়ের মধ্যে আপনি মানচিত্র আঁকায় ইসরায়েলের ছবি দিলেন, আমাদের ফিলিস্তিন কোথায়? কেউ দেখে না এইটা কোনো জায়গায় নাই। ভালো করে দেখবেন 149 নম্বর পৃষ্ঠা, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী। আরো মজার কথা একটা বলে দেই প্রিয় ভাইরা, যে আমাদের মাদ্রাসা শিক্ষার যে বই, মাদ্রাসা শিক্ষার সিলেবাসের মধ্যে ইসলামের ইতিহাসের বই এবার দিতে পারে নাই। সিলেবাসের মধ্যে যে
সাপ্লাই করতে পারে নাই। 2023 সালে ছিল দৃশ্য এখানে যে একটা গ্রেটিংস লেসন নাম্বার 1 to 3, এখানে ইউনিট নাম্বার 1 এর মধ্যে ছিল লুক লিসন এন্ড সে। প্রথমে একজন আসলো, এসে স্কুলে ঢুকে বলছে আসসালামু আলাইকুম, ছবি ছিল 2022 সাল পর্যন্ত। এরপরে এখন আসলো লুক সি নম্বর লিসন এন্ড রিপিট গুড মর্নিং, সবাই এখন বলে গুড মর্নিং। সালামটার প্রতি পর্যন্ত তাদের বিদ্বেষ। আগের ছবিতে বাচ্চাটার মাথার মধ্যে টুপি ছিল, টুপিটা পর্যন্ত তার পছন্দ হয় না, উঠায় দিয়ে এখন গুড মর্নিং নিয়ে আসে। গুড মর্নিং আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমার কথা হচ্ছে সালামের প্রতি তোমাদের এত ঘৃণা আসলো কেন? যে সালাম পরিবর্তন করে এই দেশের সংস্কৃতির অংশ হয়ে গেছে। এই দেশের হিন্দুরাও তো এখন সালাম দেয়, ঠিক না? এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এখন। সেটাকে তুমি চেঞ্জ করে গুড মর্নিং আমাদের কয়জন বলে? সেটা আমাদের বাচ্চা কাচ্চাকে শেখানো হচ্ছে। প্রিয় ভাইরা, মাদ্রাসার শিক্ষার্থীদের আনন্দের বিষয়, তারা এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল, এখন তারা এমন ক্ষেত্রে আগাবে যাতে তারা ঈমান থেকে বেরিয়ে জাহান্নামের রাস্তায় চলে যেতে পারে। কেননা মাদ্রাসার বইয়ের মধ্যে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির মধ্যে শেখানো হবে যে ঠাকুরদাদা এবং বালকগণ, এখন থেকে তারা শিখবে ঠাকুরদাদা এবং বালকগণ নাটক থাকবে। সেই নাটকে দুই পদ দুই দল থাকবে। এক দল এসে বলবে ঠাকুরদাদা ঠাকুরদাদা আপনি আমাদের দলে হন, আরেক দল বলবে না না আমাদের দলে হন। মধ্যে থেকে উনি বলবে আমি কারো দলে যেতে চাই না, আমি উভয়ের দলে থাকতে চাই। মাদ্রাসা ছাত্রদেরকে এই সকল ঠাকুরদাদা নাম দিয়ে এই জায়গাতে আপনাকে শেখানো হবে এবং ফাঁকে ফাঁকে গানও গাওয়া হবে। এটা আমি আমার ইচ্ছা মতো বলছি না প্রিয় ভাইরা, এটা শরৎ উৎসবে 81 নম্বর পৃষ্ঠার মধ্যে সপ্তম শ্রেণীর মধ্যে এইগুলা ঢুকানো হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বইয়ের প্রচ্ছদের মধ্যে দেখানো হয়েছিল হারমোনিয়াম মাদ্রাসার ছাত্রদের। তো হারমোনিয়ামের পরে আসলে কি হয়?